তো রোপওয়ে করে সহস্রধারাতে এসে পৌঁছেছি। রোপওয়ে করে ওপরে ওঠানামা করার অপশান আছে, আর পাশেই সহস্রধারার ফলস রয়েছে। দেখি কি করা যায়, কি অপশান হয় দেখি। সহস্রধারার জলটা গরম জল, উষ্ণ প্রসবন রয়েছে, সেই জলেতে প্রচুর লোক চান করছে। চান করার জন্য বড়দের 500 টাকা পার হেড, আর ছোটদের 400 টাকা পার হেড চান করার জন্য গরম জলে। আমাদের বাজেট সাপোর্ট না করায় আমরা চান করলাম না, ঘুরে দেখে চলে যাচ্ছি। সকালবেলা বেরিয়ে আমরা আগের স্পটগুলো ঘুরে আসার পর এখন এসে পৌঁছলাম উত্তরাখণ্ডেরই বেশ খানিকটা হাই অল্টিটিউডে দেহরাদুনের একটা ছোট্ট গ্রামে। জায়গাটার নাম সহস্রধারা। মূলত ঝর্ণাটাকে কেন্দ্র করেই এই অঞ্চলের নামও সহস্রধারা। ঝর্ণাটা একদম পরিষ্কার স্বচ্ছ জল, পাহাড়ের বাঁক দিয়ে বিভিন্ন গ্রামাঞ্চল ঘুরতে ঘুরতে ক্রমশ নিচের দিকে বয়ে চলেছে। পরিষ্কার নীল স্বচ্ছ জলরাশি, ঠান্ডা জল। সেখানে স্থানীয় মানুষরাও চান করছেন এবং লোকাল পর্যটকরা বা দূর থেকে যে সমস্ত পর্যটকরা এসছেন তারাও একই সঙ্গে সবাই চান করছে। আর স্নানের জায়গার পাশেই টিকিট কেটে স্নান করার ব্যবস্থা রয়েছে একটু ঘেরার মধ্যে, আর সুইমিং কস্টিউমও ভাড়া পাওয়া যাচ্ছে এখানে। আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা রেট রয়েছে সেগুলো। যাই হোক, আমরা স্নানের প্রস্তুতি নিইনি, সেই জন্যে শুধু ফটোশ্যুট করেই। এরপর আমাদের পরবর্তী গন্তব্যই সহস্রধারারই ওপর দিকে রোপওয়ে করে উঠে একটা পার্ক আছে, সাই বাবার মন্দির আছে, আমরা সেখানে চলে যাব একটু পরেই। আমরা চলে এসেছি দেহরাদুনের সহস্রধারার রোপওয়ে পয়েন্টে। আমরা রোপওয়ে করে ওপরে সাই মন্দিরে যাব। তো এবার রোপওয়েতে উঠবো। এখানে এই নদীটার ওপারে বেশ কিছু লুক্কায়িত গুহা রয়েছে, অনেকে যাচ্ছেন সেই গুহার ভেতরে। শুনছি ঠান্ডা জল টল পড়ছে ওখানে গুহার ভেতরে। তো সময়ের অভাবে আজকে আমার সেখানে ঢোকা হলো না। পরবর্তীকালে যদি কখনো সৌভাগ্য হয় ওই গুহার ভেতরে অবশ্যই ঢুকবো। আর জানি না গুহার ভেতরে কি আছে। অনেক লোক দেখছি ওপর থেকেও ট্রেকিং করছে, গুহার আশেপাশ দিয়ে ট্রেকিং করছে, আসছে যাচ্ছে। খুব ঠান্ডা জল নিচ দিয়ে বয়ে চলেছে, আর ওপরেই গুহা। চান করছে প্রচুর লোক এই সহস্রধারায়। মনের আনন্দে চান করছে। রোপওয়ের টিকিট কেটে আমরা অনেকটা সময়ের পর ওপরে পৌঁছলাম। বেশ ভালো লাগলো রোপওয়ে চেপে। ওপরে পৌঁছানোর পর আশপাশের প্রকৃতি দেখে আমরা মুগ্ধ হয়ে গেলাম। চোখ ফেরানো যাচ্ছিল না। কোন দিকে ক্যামেরা করাবো, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। ওপরে নীল আকাশ, তার গায়ে সবুজ পাহাড়, ঘন জঙ্গল, তার গা দিয়ে আঁকা বাঁকা রাস্তা, আর অন্যদিকে নীল জলরাশি নিয়ে শান্ত স্নিগ্ধ ঝর্ণা বয়ে চলেছে সহস্রধারা। চোখ আটকে গিয়েছিল আমাদের। বুঝতেই পারছেন কতটা আকর্ষণীয় জিনিস। এখানে আমরা ছবি তুলতে থাকলাম, কিছু ফ্যামিলি ফটো, সেলফি এবং প্রাকৃতিক সৌন্দর্যের ছবি একের পর এক আমরা তুলতে থাকলাম।
তারপরই বেশ কিছু ফটোশ্যুট করার পর এসে পৌঁছলাম এই সাই বাবার মন্দিরে। সহস্রধারার পাশে যে রোপওয়ে করে যে পাহাড়টায় তোলা হচ্ছে, একদম ওই হিল টপে রয়েছে সাই বাবার মন্দির। এটাও সিঁড়ি বেয়ে উঠতে হলো, রোপওয়ে থেকে নামার পর খানিকটা সিঁড়ি বেয়ে উঠে সাই বাবার মন্দিরে পৌঁছলাম এবং পুজো হয়ে গিয়েছিল। এরপর আমরা চলে এলাম নিচের দিকে। ওই যে দূরে জঙ্গলের ভিতর পাহাড়ের ভিতর মন্দিরটা দেখতে পাচ্ছেন, ওই জায়গাটার নাম হচ্ছে টপকেশ্বর। টপ টপ করে ওপর থেকে জল অন্ধকার গুহার ভিতরে উঠতেই থাকছে। বেশ কিছু দেবদেবীর মূর্তি রয়েছে ওই মন্দিরগুলোর ভেতরে। প্রচুর তীর্থযাত্রী ওখানে যাচ্ছেন ট্রেকিং করে, কিন্তু বেশ কষ্টকর। আমরা রোপওয়ে করে উঠছি এখন ওপরে সাই মন্দিরে। হাইট বেশি কিন্তু ইয়ে নয়, মানে রোপওয়েটা যাচ্ছে মাটির কাছাকাছি, গা ঘেঁষে ঘেঁষেই যাচ্ছে। নিচে ওই সহস্রধারার যে নদীটার ওপর দিয়ে যে উষ্ণপ্রসবন জল এসছে, তার যে ফ্লো, সেই ফ্লোটা দেখা যাচ্ছে। আর এই পাশে ওই সহস্রধারারই ওয়াটারল্যান্ড পার্ক দেখা যাচ্ছে। বেশ খাড়াই জায়গায় রোপওয়েটা রয়েছে, একদম গা ঘেঁষে ঘেঁষে যাচ্ছে, স্লো।